গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। সপ্তাহের শুরুতে সকাল সকাল আপনাদের কাছে হাজির হয়ে গেছি আমি বর্ণালী, আমার চ্যানেল বর্ণালী লাইফস্টাইল 84। তা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে রোজকার মতো মেয়ের স্কুল, তাই তাড়াতাড়ি করে উঠে মেয়ের টিফিনটা বানিয়ে ফেলেছি। টিফিনে আজকে কি করেছি আপনাদের দেখাচ্ছি। আজকে টিফিনে দিয়েছি ওকে পাও ভাজি আর চানা মশলা। এটা খেতে ও খুবই ভালোবাসে। এই দেখুন ওর সব টিফিন রেডি হয়ে গেছে, এবার ব্যাগে ভরে দিলেই হয়ে যাবে। স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে, ও এখন যাওয়ার আগে হালকা করে কিছু খাবার খায়, সেটা খেয়ে নিচ্ছে। আর 10 মিনিট পরেই বেরিয়ে যাবে, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, এবারে আমি রোজকার মতো বিছানা তুলে তারপরে গাছগুলো সব জল দিয়ে এবারে বসেছি চা নিয়ে। চা খাবো আর আপনাদের সাথে গল্প করবো। এই যে আমার চা, আর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট। আমি সবসময় চায়ের সাথে 4-5টা 6টা করে বিস্কুট খাই, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। আমি অনেক বেশি করেই বিস্কুট খেতে ভালোবাসি, এর জন্য কেউ কিছু মনে করবেন না, কারণ আমি চা বিস্কুট ভালোবাসি। যাই হোক, এইবারে নিয়ে চলে গেছে, অনেকটাই হালকা, তাও অনেক কাজ পড়ে আছে, ওগুলো তাড়াতাড়ি করে করে ফেলতে হবে, তারপরে তো রান্না স্টার্ট করব। আজকে ওর স্কুল তাড়াতাড়ি ছুটি, 12:30টায় ছুটি হয়ে যাবে, তার মধ্যে আমাকে সব কাজ সেরে ফেলতে হবে। এবার একটা একটা করে কাজ শুরু করে কাচাকুচিগুলো কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে এসে গেছি। আজকে কি বাজার এনেছে দেখাই আপনাদের। এই যে আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ, মানে খুব বড় না হলেও ছোট ইলিশ এগুলো। ভাবছি এটা সর্ষে দিয়ে ঝাল করব। আর সাথে এই সবজিগুলো এনেছে, পটল পোস্ত করার ইচ্ছা আছে, পটলগুলো বেশ টাটকা, আর কুমড়োটা থাকবে, ওটা কালকে দেখব কি করা যায়। আর এইদিকে আমার ভাত হচ্ছে, ভাত ফুটছে। আর মেয়ের জন্য যে চানা মশলাটা করেছিলাম ওটা খানিকটা রয়ে গেছে, ওটা মুড়ি দিয়ে টিফিন খেয়ে নিলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো। এদিকে আলু ভাজি, ডিম ভেজে নেব, তারপরে টিফিনটা খেয়ে নেব। এই যে আমার ডিম ভাজা আলু ভাজা হয়ে গেছে, আর গরম গরম ভাত ঘি দিয়ে খাওয়া হবে। এটা আমার বরের টিফিন, গুছিয়েছি, আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে বলছিল, রেডি করতে একটু দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি দিয়ে আসি। আর এদিকে এই মাকে দিয়ে দিয়েছি যে ঘুগনিটা ছিল, সেই ঘুগনি আর মুড়ি খাচ্ছে। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে পটল পোস্ত করবো বলে পটলগুলোকে দেখুন সাইডে চিড়ে চিড়ে রেখে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। আর এদিকে সর্ষে আর সর্ষের পোস্ত একসাথে মিশিয়ে বাটবো, তারপরে রান্নাটা করব। রান্না করার সময় আপনাদের অবশ্যই দেখাবো। এই দেখুন আমার পটল পোস্ত হয়ে গেছে রেডি। পোস্ত আর সর্ষে বেটে এটা করেছি মাখা মাখা করে। আর এখন মাছটা ভাজা হচ্ছে। এই মাছগুলো ছেড়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেলে সর্ষে দিয়ে ঝাল করবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। এই দেখুন ইলিশ মাছের ঝোলটা আমার রেডি, সর্ষে দিয়ে করেছি। সব রান্নাই হয়ে গেছে, এবারে স্নান করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, পুজো দিতে হবে। আবার বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে এসেছিল, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। ও স্কুল থেকে এলো, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে আবার পড়তে চলে গেল। আমি একটু রেস্ট নিয়েছি, এবার উঠলাম, উঠে সন্ধে দিচ্ছি। এক্ষুনি মেয়ে চলে আসলে আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। যাই হোক, দেখুন আমি কীভাবে সন্ধেটা দিচ্ছি। এই দেখুন আমার ঠাকুর, এই সন্ধে দেওয়া হয়ে গেছে।
ঠাকুরকে এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে মেয়ে আসারও সময় হয়ে গেছে। দেখি কি টিফিন করা যায়, এসেও খেয়ে আবার পড়তে বসবে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবাই তো শিব ঠাকুরের উপোস করে, কিন্তু আমি করতে পারিনি, শরীর খুব একটা ভালো না। কিন্তু ঘরে ঠাকুরকে ঘি মধু মাখিয়ে এমনি যেরকম পুজো করা হয় ভালো করে সেইভাবেই করেছি। যাই হোক, শ্রাবণ মাসটা তো ঠাকুরকে সবাই ভালো করে পুজো দেয়, কেউ মন্দিরে যায়, কেউ ঘরেও করে। খুবই ভালো এই মাসটা। অনেকটাই রাত হয়ে গেল, একটু বেরিয়েছিলাম, মেয়ের স্কুলের প্রজেক্টের সব জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে সবে ফিরলাম। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।